আইজিএম হাসপাতালের চিকিৎসক ডক্টর দীপঙ্কর দেবনাথকে নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে শুক্রবার রাতে আগরতলার সিটি সেন্টারের সামনে ধর্নায় বসলেন সমস্ত চিকিৎসকরা। বুকে কালো ব্যাজ পরে চিকিৎসকরা ধর্নায় বসেন। বৃহস্পতিবারের চিকিৎসক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা জানান চিকিৎসকরা। তাদের অভিযোগ, প্রশাসনের ভূমিকা সঠিক না হওয়ায় কিছুর একটা ঘটলেই প্যাশন পার্টি আইনের পথে না গিয়ে সরাসরি আইন হাতে নিয়ে চিকিৎসক পেটাতে শুরু করে। গত 1 বছরে এমন লক্ষাধিক ঘটনায় চিকিৎসকরা জনগণের হাতে আক্রান্ত হয়েছেন বলেও জানান চিকিৎসকরা। এদিন এই ধর্নায় জুনিয়র চিকিৎসকদের সংখ্যায় ছিল বেশি, সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি ছিল হাতে গোনার মতো। জুনিয়রদের সামনে ঠেলে দিয়ে সিনিয়র ডাক্তাররা এহেন গা বাঁচানোর ঘটনায় বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। मारूस ना रे मार लेके होता है डॉक्टर पूछ रहा है। हाँ मारूस ना रे मार लेके होता है डॉक्टर पूछ रहा है। हाँ রিসেন্টলি গতকালকে আমাদের একজন কলিগ, যিনি কিনা খুব নাম করা একজন গাইনোকোলজিস্ট ডক্টর দীপঙ্কর দেবনাথ আইজিএম হাসপাতালে কর্মরত ছিল। ডিউটি থেকে ভোরবেলা ওকে টেনে হিচড়ে বের করে মারতে অমানুষের মতো মারতে ওকে এই আইজিএম হাসপাতাল থেকে সিটি সেন্টার অব্দি ট্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়। ও এখন খুব গুরুতরভাবে আহত হয়ে ও জীবিত ট্রমা সেন্টারের চিকিৎসাধীন। তো এই যে সামগ্রিক পরিস্থিতি, এই যে উত্তাল করা পরিস্থিতি, এটা কিন্তু একদিনের সৃষ্টি নয়। তাই দেখা যাচ্ছে যে ডাক্তারদের উপর শুধু বিনা কারণে শুধু আক্রমণ হচ্ছে। ডাক্তারদের উপর আক্রমণ করে কি হচ্ছে? আর এই সব ডাক্তার এথিক্সের মধ্যে মানুষ অমন না। চিকিৎসার সময়ে যে কোনো প্রকার বিপদ থাকে, আপদ থাকে, মানুষ চিকিৎসার মধ্যে সবাই যে চিকিৎসা আসলেই যে সময় বেঁচে উঠবে এরকম কিছু না। ডাক্তাররা, কোনো ডাক্তার চায় না যে একটা রুগী মারা যায়। তারা সম্পূর্ণ চেষ্টা করে এবং সম্পূর্ণ প্রকার এথিক্স মেনে সবকিছু মেনেই তারা চেষ্টা করে। কিন্তু কি পেশেন্ট পার্টিরা কি করে? সরাসরি ডাক্তারদের উপর চড়া হয়ে যায় এবং তাকে অমানসিকভাবে মারতে চেষ্টা করে। এগুলো আইন হাতে নেওয়া কোনো মতেই উচিত না। আচ্ছা, প্রশাসন সম্বন্ধে আপনার ভূমিকা, প্রশাসনের ভূমিকা? প্রশাসন, দেখুন, একটা প্রশাসন অবশ্যই প্রশাসন দেখবে, কিন্তু প্রশাসন তৈরি হয় জনগণ নিয়ে। আমরা জনগণে আছি বর্বরতার মতো চিন্তাধারা নিয়ে, অন্ধযুগীয় চিন্তাধারা নিয়ে। এখন ডাক্তারকে যদি আমরা মারার মতো হতে পারি, ডাক্তার যদি দেওয়া বন্ধ করে, সার্ভিস দেওয়া বন্ধ করতে, তাহলে কোথায় যাবে? আর প্রশাসনের কাছে আমরা অবশ্যই আবেদন জানাবো, প্রশাসন যারা দোষী তাদেরকে চিহ্নিত করা যায়, তাদেরকে কোনোভাবেই সবসময় গ্রেফতার করা হয় না। এর আগেও যে ঘটনাগুলি ঘটেছে বিভিন্ন সময়, এই ঘটনা দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে অনেক রাজনৈতিক লোক ডাক্তারকে গিয়ে হুমকি মারছে, সবকিছু করছে, প্রশাসন তাদেরকে কোনো করছে না। আচ্ছা, আপনার নাম? আমার